হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা আমাদের গত টিউটোরিয়ালে আমাদের যে পয়েন্টার ছিল, পয়েন্টারের বেসিক ইমপ্লিমেন্টেশন আমরা দেখেছিলাম। তো আজকে আমরা দেখব যে আমাদের পয়েন্টার টু পয়েন্টার এই ইমপ্লিমেন্টেশন আমরা দেখব এবং কনসেপ্টটা সম্পর্কে আমরা জানবো আর কি। সো আমাদের গত টিউটোরিয়ালে আমরা একটা ভেরিয়েবল এক্স তৈরি করেছিলাম এবং আমরা তার একটা পয়েন্টার পিএক্স বানাইছিলাম এবং বানানোর পরে আমরা কি করেছিলাম, আমরা ওই পয়েন্টার দিয়ে আমরা এক্সটাকে পয়েন্ট করতে পারছিলাম আর কি, এবং আমাদের যথেষ্ট সব কিছু কোডই ঠিক ছিল। সো এখন আমরা যদি এক কাজ করতে চাই, তো আমরা যদি এখন আমাদের এই যে এখানে আমাদের যে গত যে জিনিসটা ছিল, ভ্যালু যদি আমরা 10 থাকি, সাপোজ আমাদের ভ্যালু 10 আছে, সো আমরা কি করব, এখন ভ্যালুটাকে আপডেট করে দিব। বেসিক্যালি আমি ভ্যালুটাকে 20 করে দিব, পয়েন্টারটা দিয়ে আমার ভ্যালুটাকে আমি 20 করে দিব। সো এটা আমরা কিভাবে করব, সেটা জন্য আমরা কিভাবে করতে পারি। সো আমরা জানি যে আমাদের তো এখন এক্স এর গুলা প্রিন্ট করার দরকার নাই। সো আমাদের কি ছিল, এই যে আমাদের এটা ছিল, ওকে, px ছিল। সো আমরা এটা কি ছিল, আমি আমি যদি এখন অ্যাড্রেস অফ এখানে লিখে দিই, তার মানে কি আমরা জানি কি আমাদের পয়েন্টারটা যে ভেরিয়েবল ছিল এক্স, এক্স এর অ্যাড্রেসটাকে সে পয়েন্ট করেছিল আর কি। সো আমরা এখানে এটা করে দিলাম এবং এখন আমরা কি করলাম, অ্যাস্ট্রিক অফ পিএক্স, পিএক্স আমরা আমাদের আগে ছিল 10, এখন আমরা 20 করে দিলাম। ওকে, তো 20 করে দেওয়ার পরে নাও আমরা যদি এখন অ্যাস্ট্রিক অফ পিএক্স প্রিন্ট দেই, তাহলে কিন্তু আমার 20 হবে, তার মানে এটা আপডেট হয়ে গেল। ওকে, সো তারপর আমরা দেখাচ্ছি কিভাবে। ওকে, সো এই যে আমার 20 প্রিন্ট হয়েছে। ওকে, সো এখন যদি আমি এক্স এর, এক্স আমার এখানে 10 আছে, আমি এখন আমরা আপডেট করে আমি কি করছি, এটাকে আমি 20 করে দিছি। সো নাও আমি যদি এখন এটাকে যদি আমি এখানে যদি আমি যদি এখন এক্সটাকে প্রিন্ট দেই, এক্সটাকে প্রিন্ট দিলে আমার 20 আসার কথা। তো পার্সেন্ট ডি কোন হচ্ছে এক্স, এই যে আমার এক্সটা কিন্তু 20 আছে, তার মানে এই কাজটা আমরা করতে পারলাম। সো না আমি যদি এখন একটা ফ্লোট টাইপের যদি ডিক্লেয়ার করি, আমরা ফ্লোট টাইপের একটা ভেরিয়েবল এক্স দিলাম এবং এটাকে আমরা দিলাম 10.25। ওকে, আমরা যে ফ্লোট টাইপের নিলাম, দেন তারপরে আমরা এটাকে কি করে দিলাম, আমরা এখন এটাকে একটু আপডেট করে যে 20.25। ওকে, 20.25 এটা হইল। সো এটা কি হবে, এটা কিন্তু ফ্লোট টাইপের কিন্তু। ওকে, যেহেতু আমরা ফ্লোট টাইপের করি নাই, ফ্লোট টাইপের। ওকে, সো এখন আমি যদি এখন এখানে পার্সেন্ট এফ দেই, ওকে, আর এখানেও যদি আমি পার্সেন্ট এফ দেই, তাহলে কিন্তু আমার এটা প্রিন্ট হওয়ার কথা। এখন কত, 20.25 প্রিন্ট হওয়ার কথা আমার, ঠিক আছে। সো এই যে 20.25 আমার আসলে প্রিন্ট হয়ে গেছে। ওকে, সো তার মানে আমরা ফ্লোট টাইপ, ডেটা টাইপ এবং ইন টাইপের এবং অন্য কোনো যে কোনো ডেটা টাইপ নিয়ে আমরা কাজ করতে পারবো আর কি। সো এই জিনিসটা আমরা দেখলাম। সো এখন আমরা কি করব, এখন আমরা বেসিক্যালি আরেকটা পয়েন্টার বানাবো আর কি। ওকে, সো এটা কিভাবে, সো সাপোজ আমার যে এখানে যেই জায়গাটা আছে, সো এখানে, সো এখানে আমি কি করব, এই যে আমার যে আমি ধরলাম আমার যে আচ্ছা 10 11 12 13 14, ওকে, ঠিক এতটুক জায়গা আমার যেটা, সেই জায়গাতে আমি আরেকটা পয়েন্টার বানাবো, ঠিক আছে। এই যে যেহেতু 4 বাইট করে নিবে, এখানে আমি একটা পয়েন্টার বানাবো যেটার নাম দিব আমি কি, যেটার নাম দিলাম আমি পি এক্স এক্স। ওকে, যেটার নাম দিলাম আমি পি এক্স আর হচ্ছে এক্স। ওকে, এ হলো পয়েন্টার। সো এখন এই পয়েন্টারটা কি করবে, ঠিক আছে, এই পয়েন্টারটা এইখানে যে ইটা আছে সেটাকে সে, এই যে পয়েন্টারটা আছে এই পয়েন্টারটাকে সে পয়েন্ট করবে। ওকে, তার মানে হচ্ছে কি, এইখানে যে অ্যাড্রেসটা কি হবে, আমরা জানি কি যে পয়েন্টারটা তার কি করে, আগে যে ভেরিয়েবলটা ছিল বা আমরা এর আগে যেটা ভেরিয়েবল বানাইছি, সেটা কিন্তু এই যে এখানে কিন্তু প্রথম যে অ্যাড্রেসটা মেমোরির, সেটা কিন্তু সে পয়েন্ট করে থাকে এই যে এখানে। ওকে, 1001 কিন্তু সে পয়েন্ট করা আছে যে এখানে। সো এটাও কি করবে, এটাও কিন্তু এই যে পয়েন্টারটা pxx, এই পয়েন্টারটা কিন্তু এই যে 1006 কে প্রিন্ট করে থাকবে, মানে পয়েন্ট করে থাকবে আর কি। সো আমি যদি এটা লিখি, সো আমি এভাবে লিখি, তার মানে কি এখানে 1006 হবে, 0 1006, 1006 কে সে পয়েন্ট করে থাকবে। ওকে, ঠিক আছে। সো আমরা এখন এই পয়েন্টারটা বানাবো, ঠিক আছে। তার মানে কি আমরা একটা পয়েন্টারের পয়েন্টার বানাচ্ছি, px এর আর একটা পয়েন্টার বানাচ্ছি pxx। ওকে, সো এই কাজটা আমরা কিভাবে করতে পারি, সো এটা আমরা করতে পারি ঠিক এইভাবে। তাহলে আমাদের আমরা এতটুকু রাখলাম। সো আমরা এটা ফ্লোট বাদ আমরা এটা ইন্ট নেই। ওকে, এই যে আমি ইন্ট নিলাম। ওকে, ঠিক আছে। সো এটা আমি দিলাম 10 দিলাম, ঠিক আছে। সো নাও আমি এটাকে একটু আমরা
এটাকে আমরা 20 করে দিলাম যেহেতু ইন্টিজার টাইপের, সো এটা হলো 20। ওকে, সো এখন আমরা কি করাবো, এখন আমরা একটা আরেকটা পয়েন্টার বানাবো, তাই না, যেটার নাম হচ্ছে px। ওকে, সেটা হচ্ছে কি, এই যে এটা ইন্টিজার টাইপের, এইটা সে কি করবে, আরেকটা পয়েন্টারকে পয়েন্ট করবে। ওকে, তো আরেকটা পয়েন্টার কি, সেটার জন্য আরেকটা অ্যাস্ট্রিক এবং pxx, সেটার নাম হচ্ছে pxx। ওকে, সো এটা তো হইটা, তো এই যে pxx কে সে px টা এখন সে আমরা নতুন একটা পয়েন্টার এই যে pxx বানাইলাম, ঠিক আছে। তো এখন কি করবে, এই pxx যেটা, সেটা যে px এর যে অ্যাড্রেসটা আছে সেটাকে সে প্রিন্ট করে মানে পয়েন্ট করে থাকবে। ওকে, সেটা তো আমরা জানি। সো নাও তাহলে আমরা কি করতেছে, তাহলে আমার এখানে যে pxx যেটা, সেটা কি করবে, অ্যাড্রেস অফ px, এই যে px কে সে পয়েন্ট করে থাকবে আর কি। ওকে, সো এই লাইনটার মানে কি, আমি যে ডাবল অ্যাস্ট্রিক দিয়ে pxx লিখলাম, সেটার মানে কি, এই যে int x একটা ইন্টিজার টাইপের পয়েন্টার, যেটা আরেকটা পয়েন্টার আমরা যেটা বা ইন্টিজার টাইপের পয়েন্টার হবে যে আরেকটা পয়েন্টারকে পয়েন্ট করে থাকবে, এবং আরেকটা পয়েন্টার হচ্ছে কি অ্যাস্ট্রিক অফ pxs। সো এই pxsটা কি করবে, আমার যে পয়েন্টার px ছিল, ঠিক আছে, এই যে px, এই px এর অ্যাড্রেসকে সে পয়েন্ট করে থাকবে, ঠিক আছে। ওকে, সে এই px এর অ্যাড্রেসটাকে পয়েন্ট করে থাকবে। সো নাও এখন আমি যদি এখানে যদি pxx, আমি যদি এখন px আমি যদি প্রিন্ট দেই নাও, সো এখন যদি আমরা pxx আমরা যদি প্রিন্ট দেই, ওকে, সো আমরা যদি এখন pxx প্রিন্ট দেই, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাইতেছি হলো 1006, তাই না, pxx দিলে আমরা পাচ্ছি হলো 1006। ওকে, 1006 হবে। কিন্তু আমি যদি এখন অ্যাস্ট্রিক অফ pxx দেই, তাহলে সে কি করবে, px যে জায়গাটাকে পয়েন্ট করেছে সেখানে যাবে, সেটা pxx যে জায়গায় পয়েন্ট করেছে, তার মানে কি, সেটা এই যে 1001 কে সে কি, এখানে 1001 কে কিন্তু সে পয়েন্ট করে আছে, তার মানে কি 1001 হবে এটা। কিন্তু এখন আমি যদি অ্যাস্ট্রিক pxx দেই, তাহলে এটাকে প্রিন্ট করবে, এটা হবে কি, তাহলে তুমি pxx, ঠিক আছে, এটা pxx যেখানে পয়েন্ট করেছে সেইখানে যাও, মানে এখানে pxx এটাকে পয়েন্ট করে আছে, তার মানে কি 1006 এখন আছে, তো এইটা আবার পয়েন্ট করেছে এখানে যাও, যাওয়ার পর এখানে যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট করে দাও। ওকে, তো আমরা জানি কি, আমরা এখানে আমাদের কোডের মধ্যে আমরা 20 করে দিছিলাম, তার মানে আমাদের এখন আনসারটা 20 আসার কথা। ওকে, সো এখন তাহলে আমরা যদি এটাকে যদি প্রিন্ট করাতে চাই, সো তাহলে এখন আমি যদি এখানে অ্যাস্ট্রিক অফ, ঠিক আছে, pxx, ওকে, আমি যদি এখন এটাকে যদি প্রিন্ট দেই, এটা যদি আমি প্রিন্ট দেই, তাহলে কিন্তু এখন আমার আসার কথা, এখন আমার 20 আসার কথা। সো আমরা দেখি আমাদের 20 আসছে কিনা। সরি, আমরা এখানে % দিতে হবে, আমরা ফ্লোটের দিয়ে দিছিলাম। এই যে 20 আমার চলে আসছে। ওকে, তার মানে আমি যদি আরেকটা ওভারভিউ করি, সেটার মানে হচ্ছে কি, আমাদের একটা ভেরিয়েবল আমরা x নিছি। ওকে, সো এক্সটা আমরা কি করছি, আমরা ঠিক এখানে রাখছি, এই যে 10 এখানে আমরা রাখছি, সেটার মানে হচ্ছে কি, যে আমরা যে ইন্টিজার টাইপের যে ডেটা টাইপ, সে 4 বাইট জায়গা নেয়, তাই এই পুরোটা হলো তার 4 বাইট জায়গা আর কি, ঠিক আছে। ওকে, তো করার পরে দেন আমরা একটা পয়েন্টার px বানাইছি, যেটা কি করবে, x কে সে x এর অ্যাড্রেসটাকে সে পয়েন্ট করে থাকবে। ওকে, এবং আমরা পরবর্তীতে px এর ভ্যালুটাকে আমরা যেহেতু 10 ছিল আমরা 20 আপডেট করে দিয়েছি আর কি। সো এটা কিভাবে, তাহলে আমি px বানাইছি, px টা কি করবে, এটার অ্যাড্রেসকে সে পয়েন্ট করে থাকবে। তো আমরা জানি কি কোন অ্যাড্রেসটাকে সে পয়েন্ট করে থাকে, এখানে তো 4টা বাইট আছে, প্রথম যে অ্যাড্রেসটা থাকে সেটাকে সে পয়েন্ট করে থাকে, তার মানে কি এই যে 1001 কে সে পয়েন্ট করে আছে। সো দেন আমরা কি করতেছি, দেন আমরা আরেকটা পয়েন্টার বানাচ্ছি, সেটা pxx, যেটা এই px পয়েন্টারকে সে পয়েন্ট করে থাকবে। তো সেটার জন্য আমরা কি করলাম, এই একটা পয়েন্টার বানাইলাম, যেটা কি মানে এই যে px একটা পয়েন্টার বানাইলাম, pxx যেটা কি করবে, এই যে ইন্টিজার টাইপের যে আরেকটা পয়েন্টার int স্ট্রিক, সেটাকে সে পয়েন্ট করে থাকবে। এটা কাকে পয়েন্ট করে থাকবে, সো আমরা আমাদের এখানে দেখছি যে এই pxx-টা px কে পয়েন্ট করে থাকবে। তো সেটার জন্য আমরা কি করছি, সেজন্য আমরা এই যে এই লাইনটা আমরা লিখছি, pxx কি করবে,
px এর যে অ্যাড্রেসটা সেটাকে সে পয়েন্ট করে থাকবে। ওকে, সেটার মানে কি, কাকে কোন অ্যাড্রেসটাকে সে পয়েন্ট করে থাকবে, সেটাই যে আমার এখানে যে 1001 কে সেটাকে সে পয়েন্ট করে থাকবে। ওকে, সরি, মানে আমার প্রথম যে অ্যাড্রেসটা যেটা এই যে 1006 সেটাই কিন্তু pxx পয়েন্ট করে থাকবে। ওকে, 1006। ঠিক আছে, নাও নাও তাহলে এখন কি করবে, এখন যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে কিভাবে, সো আমি যদি এখন pxx প্রিন্ট করি তাহলে কি আসার কথা, আমার এই যে 1006 প্রিন্ট হওয়ার কথা, এই যে 1006। দেন আমি যদি অ্যাস্ট্রিক অফ pxx দিই, এটাই শব্দটার মান হচ্ছে কি pxx টা যেটাকে পয়েন্ট করে আছে সেটাকে তুমি প্রিন্ট করে দাও। তাহলে px টা কি px কে পয়েন্ট করে আছে, তাহলে px কি এই যে 1001, এই যে 1001 সে প্রিন্ট করে দিছে। ওকে, সো এখন আমি যদি অ্যাস্ট্রিক অফ pxs কে যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে কি হবে, এই শব্দটার মান হচ্ছে কি px এখন মানে এখন এখন কি এখন কিন্তু সে px কে পয়েন্ট করে আছে। তাহলে px টা যেখানে পয়েন্ট করে তুমি সেখানে যাও, সেখানে গিয়ে তার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে তুমি প্রিন্ট করে দাও। তাহলে এখানে আমরা জানি কি px টা এই যে এখানে প্রিন্ট করে আছে, এখানে পয়েন্ট করে আছে, এবং আমরা কি করতেছি, এখানে আমরা যে 10 ছিল আমরা এটাকে আপডেট করে 20 আমাদের কোড আমরা করে দিছি। সো আমরা যদি অ্যাস্ট্রিক pxx প্রিন্টে তাহলে 20 প্রিন্ট হওয়া আমাদের কথা। সো এই যে নাও, তাহলে আমি প্রিন্ট এফ যদি আমরা এটা দিলাম তাহলে আমাদের এই যে 20 প্রিন্ট হয়ে গেছে। সো এই ছিল যে আমাদের পয়েন্টার টু পয়েন্টার, আমরা দেখলাম যে কিভাবে একটা পয়েন্টার দিয়ে আরেকটা পয়েন্টারের সাথে আমরা কাজ করতে পারি। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আমরা আমাদের নেক্সট টিউটোরিয়ালে আমরা কল বাই রেফারেন্স, পাস বাই ভ্যালু, আমরা এগুলো নিয়ে অ্যাডভান্স লেভেল নিয়ে আমরা একটু কথা বলবো আর কি। সো থ্যাংক ইউ এভরিওয়ান।